নমস্কার বন্ধুরা, আমরা যখন নিরামিষ রান্না করে থাকি বা যেদিন নিরামিষ থাকে সেদিন আমরা ভেবেই যাই যে কি রান্না করা যায়। বাসায় যদি এভাবে সোয়াবিন থাকে তবে কিন্তু এই সোয়াবিনের তরকারিটা এভাবে রান্না করে দেখতে পারো, ভীষণই ভালো লাগে। সবাই এই সোয়াবিনের তরকারি ফ্যান হয়ে যাবে আর এই থেকেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা একবার হলেও চেষ্টা ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগে। সোয়াবিনটাকে প্রথমেই আমি সিদ্ধ করে তারপর জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে জলটা চিপে চিপে বের করে নিতে হবে। এখানে যেটা দিলাম হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে, সামান্য একটু লবণ দিয়ে এখানে ভেজে নেব। আর হ্যাঁ, কড়াইটায় তো একেবারে ধোয়া ওঠা গরম হয়, তাহলেই কিন্তু এই সোয়াবিনটা ভাজতে একদমই কড়াতে লাগবে না। এভাবে ধোয়া ওঠা গরমে আমি এই সোয়াবিনগুলো দিয়ে তারপর ভেজে নিলাম। এখানে যেটা দিলাম গোটা মৌরি, শুকনো মরিচ, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, এখানে গোলমরিচ দিয়ে দিলাম এক পাতার মতো। এখানে যেটা দিলাম জায়ত্রী দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, জায়ত্রী দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে যে গুঁড়োটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে যেটা দিলাম, এখানে আমি বেটে আমি এই মরিচটা ব্যবহার করেছি, মরিচ বেটে ব্যবহার করেছি। তোমরা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন এই সোয়াবিনগুলো দিয়ে আরও সুন্দর করে কষিয়ে তারপর কিন্তু এখানে আমি গরুর দুধটা ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে প্যাকেট দুধ দিতে পারো, এখানে তোমরা গুঁড়ো দুধটাও দিতে পারো, নারকেল দুধটাও দিতে পারো, যেটা খুশি সেটাই দিতে পারবে, তোমাদের যেটা পছন্দ সেটাই দিতে পারবে। এখানে 1 চিমটির মতো স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি, আর এখানে গরম মশলা দিয়ে দিলাম। তো দেখতে দেখতে বলে ফেলো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। যদি কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে আমার তরকারিটা। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।